নমস্কার। আজকে ছোলা ভাজার রেসিপিটা দেখে নেব। তো রাতে ভিজিয়ে রাখা ছোলাটা আপনাদেরকে প্রথমে প্রেসার কুকারে কটা সিটি মেরে নিতে হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা, লবণ দিয়ে এটাকে ৩-৪টে সিটি দিয়ে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে সবজি বলতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কিছু রসুন কোয়া ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এগুলো একটু স্ম্যাশ করে নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর পেঁয়াজগুলোকে এইভাবে ছোটো ছোটো করে চপ করে নিতে হবে। তারপরে কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে আর কিছু কাঁচা লঙ্কা গোল করে কেটে নিতে হবে। তারপর কিছুটা আদা গ্রেট করে নিতে হবে। দেখুন এবার সবজিগুলো সব রেডি। এবার আলু কেটে নিতে হবে চৌকো চৌকো করে, ছোটো ছোটো করে। দেখুন আলুর সাইজটা ঠিক এরকম হবে। এবার এতক্ষণে দেখবেন আপনার ছোলাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিন। সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু গোল্ডেন কালার চলে এলেই আলুগুলো তুলে নিয়ে এবার এর মধ্যে বাড়াতে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ। আমি এর মধ্যে আর লবণ হলুদ দেবো না, আগেই ছোলা সেদ্ধ আর আলু ভাজার সময় পরিমাণ মতো দেওয়া ছিল। এবার এটা একটু ফ্রাই হয়ে এলেই এবার ছোলাগুলো ছেড়ে দেবো। ছোলাগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও ছেড়ে দেবো শেষের দিকে। এবার ধনেপাতা কুচিয়ে নিয়ে ধনেপাতাগুলো উপর দিয়ে দিয়ে ভালো করে এটাকে আবার ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ। ৫-৭ মিনিট ফ্রাই করে নিলে আপনার ছোলা একদম রেডি। এবং খুব সুন্দর কালার এসছে দেখতে। এবার এটাকে লেবু দিয়ে সুন্দর করে সার্ভ করে দিন। এই ছোলা ভাজা কিন্তু মুড়ির সাথে খুব ভালো লাগে।